অভিশপ্ত নিশি গ্রাম, অন্ধকারের ডাক। বাংলার মানচিত্রে নিশি গ্রাম বলে কোনো গ্রাম খুঁজে পাওয়া যায় না। লোকমুখে শোনা যায় এই গ্রামটি কেবল অমাবস্যার রাতে সেই সব পথিকদের সামনে ভেসে ওঠে যারা পথ হারিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। অভিশপ্ত এক অন্ধকার রাতে জিপিএস সিগন্যাল হারিয়ে সে যখন তার বাইক নিয়ে এক পুরনো বটগাছের সামনে দাঁড়াল, তখন ঘড়িতে রাত 12টা। সামনে কুয়াশায় ঢাকা এক জনমানবহীন গ্রাম, ভাঙাচোরা মাটির ঘর, জংধরা টিনের চাল আর অদ্ভুত এক নিস্তব্ধতা। অয়ন তার ক্যামেরা অন করে ভেতরে ঢুকতে শুরু করল। গ্রামের রাস্তায় কোনো কুকুর বা বিড়ালের শব্দ নেই, শুধু শুকনো পাতার মর্মর শব্দ তার পিছু নিচ্ছে। হঠাৎ সে দেখল একটি পুরনো ঘরের বারান্দায় একজন বৃদ্ধা বসে আছেন। সাদা শাড়ি, কুচকানো চামড়া আর চোখ দুটো যেন কয়লার মতো কালো। অয়ন কাঁপা গলায় জিজ্ঞেস করল, ঠাকুমা, এখান থেকে মেন রোডে যাওয়ার রাস্তাটা বলতে পার? বৃদ্ধা বললেন, সামনে কোনো রাস্তা নেই, আজকে আমাদের বাসায় থেকে যাও। অয়ন ধন্যবাদ দিয়ে বলল, ঠিক আছে, বলে ঘরে ঢুকতে শুরু করল। ঘরে ঢুকার পর দেখল দুটি মেয়ে ভূতের মতো দেখতে। কিন্তু কিছু সময় যেতেই তার বুক কেঁপে উঠল। কিছু সময় যাওয়ার পর দেখল তাদের শরীর থেকে মাংস খসে পড়ছে। ভয়ে অয়ন দৌড়াতে শুরু করল। সেই সঙ্গে ভূতগুলো ও তার পিছনে দৌড়াতে লাগল। সে যতই দৌড়াচ্ছে ততই পথটা লম্বা হচ্ছে। বারবার ঘুরে ফিরে সেই একই বটগাছ আর সেই বৃদ্ধার সামনে চলে আসছে। গ্রামটি যেন গোলকধাঁধার মতো তাকে গিলে খেতে চাইছে। অয়ন দৌড়াতে দৌড়াতে এক তান্ত্রিকের আশ্রয় নিল। তখন অয়ন শান্ত হয়ে বলল, আমাকে দুটো দুষ্টু ভূতের হাত থেকে বাঁচান। তখন তান্ত্রিক বলল, তুমি ভয় পেও না, আমি আছি তো। তখন ভূত